বন্ধুরা, আমার মনে হয়েছিল নেপালের নতুন সরকার ভারতপন্থী হবে, কারণ আগের সরকার আগেই নিজের ইমান চীনের কাছে বন্ধক রেখেছিল। তাই এই নতুন সরকারের কাছে অনেক আশা ছিল। কিন্তু বরাবরের মতো আবারও দেখা যাচ্ছে যে ভারতের যদি সবচেয়ে বড় কোনো শত্রু থাকে, তবে তারা হলো ভারতের প্রতিবেশী দেশগুলো। আপনারা সবাই জানেন যে বর্তমানে নেপালের বালিন শাহের সরকার রয়েছে, যারা এখন ভারতকে নিয়ে কিছু অদ্ভুত সিদ্ধান্ত নিচ্ছে, যা দেখে ভারতকেও নেপালকে নিজের শক্তি দেখাতে হলো। আসলে বালিন শাহ নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতকে নিয়ে 3টি বড় সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, প্রথম সিদ্ধান্ত, ভারত থেকে আসা 100 টাকার বেশি মূল্যের পণ্যের ওপর কাস্টম ডিউটি বা শুল্ক বাধ্যতামূলক করা হয়েছে, যার ফলে ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবেন। দ্বিতীয় সিদ্ধান্ত হলো নেপালের নতুন প্রধানমন্ত্রী কৈলাস মানসরোয়ারের যাত্রা নিয়ে আপত্তি জানাচ্ছে। তার মতে এই এলাকাটি নেপালের এবং এখানে কোনো ভারতীয়কে আসার অনুমতি দেওয়া হবে না। এমনকি এই এলাকায় ভারতীয় সেনাবাহিনী যে রাস্তা তৈরি করছে সেটিকেও তারা স্বীকৃতি দেবে না। তৃতীয় সিদ্ধান্ত হলো যে নেপাল ভারতীয় ওষুধের গুণমান নিয়ে আপত্তি তুলে সেগুলোকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কিছু মিডিয়া রিপোর্টস অনুযায়ী নেপালের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ মোট 16টি ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে তালিকাভুক্ত করেছে, যাদের বিরুদ্ধে নিম্নমানের ওষুধ বিক্রির অভিযোগ আনা হয়েছে। একদিকে নেপাল ভারত থেকে ভর্তুকি মূল্যে অর্থাৎ প্রায় বিনামূল্যে ওষুধ নেয়, অন্যদিকে তাদের বিনা পয়সায় সেরা মানের ওষুধও চাই। অথচ জ্বালানি, বিদ্যুৎ, পাওয়ার প্রজেক্ট, শিক্ষা ও স্বাস্থ্য সব ক্ষেত্রেই ভারত নেপালকে ভর্তুকি দেয়। নেপালকে প্রতিটি ক্ষেত্রে ভারত সাহায্য করছে। তা সত্ত্বেও তারা বলছে যে কৈলাস মানসরোয়ারের যাত্রার জন্য তারা ভারতীয়দের রাস্তা দেবে না এবং লিপুলেখো কালাপানিতে ভারতের সেনাবাহিনী মোতায়েন করতে দেবে না। বালিন শাহের এই মনোভাব দেখে ভারত ও নেপালকে দেওয়া ওষুধের ভর্তুকি বন্ধ করার কথা ভাবছে। কিছু রিপোর্ট অনুযায়ী ভারত সরকারের সিদ্ধান্ত নিয়েছে যে নেপালকে বিনামূল্যে দেওয়া ওষুধ এখন থেকে আসল বাজার মূল্যে বিক্রি করা হবে। এতে নেপাল সবক পাবে, আর ইউরোপীয় ওষুধ কতটা দামি এবং তারা সস্তায় নিজেদের মানুষের চিকিৎসা কিভাবে করবে সেটাই দেখবে। আমরা এই অপদার্থ প্রতিবেশী দেশগুলোকে জন্য কি না করি, সেটা মালদ্বীপ হোক, শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ ও নেপাল, সবাইকে কম দামে খাদ্যশস্য দিই, কম সুদে ঋণ দিই, এমনকি বাজেটে কোটি কোটি ডলার বরাদ্দ করি। তাদের দেশে ভূমিকম্প হলে খাবার থেকে তাঁবু সব ভারতই সরবরাহ করে সবার আগে। অথচ তাদের অনুগত্য চীনের দিকে, এমনকি তারা বারবার বিশ্বাসঘাতকতা করে। তাই এই দেশগুলোর পেছনে অর্থ খরচ না করে কেন তাদের আসল জায়গা দেখানো হবে না? এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।